আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে যাচ্ছে? কেন মনে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে? তার প্রধান কারণ হচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। তার যে অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে বাংলাদেশে তারাই শুধু বসবাস করবে, তারাই বাংলাদেশে রাজনীতি করবে, তারাই বাংলাদেশে কথা বলার অধিকার রাখেন। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা বাংলাদেশে কথাও বলতে পারবে না, তাদের কোনো অধিকার নাই বাংলাদেশে ভোট দেওয়ার। তারা এখন বাংলাদেশে রোহিঙ্গা হয়ে গিয়েছে। যাদের নেতৃত্বে, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দল বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, সে দলের কর্মীরা নাকি বাংলাদেশে ভোট দিতে পারবে না, সে দলের কর্মীরা নাকি বাংলাদেশে কোনো আন্দোলন করতে পারবে না, সে দলের কর্মীরা নাকি বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তারা বাংলাদেশে রোহিঙ্গা হিসেবে থাকতে হবে। কেউ এটা মেনে নিবে? বেঁচে থাকা অবস্থায় হয়তো যুদ্ধ, না হয় সংলাপ। তারা সংলাপের পথ বন্ধ করে দিয়েছে, তাহলে এখন যুদ্ধের পথ খোলা। তাহলে নিজের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যুদ্ধ করতে হবে। সেই কারণেই ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূস সরকারের যে উপদেষ্টা আছে এই আসিফ মাহমুদ, সে নিজস্ব মিলিশিয়া তৈরি করে ফেলেছে। কেন ফেলেছে সে ভালো করেই জানে। আগামীতে সংঘাত অনিবার্য, যুদ্ধ অনিবার্য, গৃহযুদ্ধ হবে। কারণ আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই রাজনীতি করতে দিব না, তাদেরকে আমরা দমন নিপীড়ন চালাবো। তারা ফিরে আসার জন্য তারা রাজপথে নামবে, ফাইট করবে, তখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। আর তাদেরকে সাপোর্ট করবে ভারত। আমরা অস্ত্র দিয়ে গুলি করলে তারাও হয়তো সশস্ত্র যুদ্ধে ডাক দিতে পারে। সেই কারণে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকার যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে না, সেটাও কিন্তু এনসিপির টোকাইরা আগে থেকেই জানতো। সে কারণেই নির্বাচনের যখন একটা ঘোষণার ডক্টর ইউনূস দেওয়া শুরু করে দিয়েছিল, তখন কিন্তু ক্লিয়ারলি এনসিপির টোকাই নেতা নাহিদ হোসেন ডার্বি পাটোয়ারি ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সেটা কিন্তু আস্তে আস্তে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে কেন নির্বাচন হবে না। অলরেডি জামাত 11 নভেম্বর 8টা ইসলামিক দলকে নিয়েই একটা সমাবেশ করে সেখানেও ক্লিয়ারলি বলেছেন, যদি নির্বাচনের আগে গণভোট দেওয়া না হয়, নির্বাচন যদি পিআর পদ্ধতিতে না হয়, জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়া না হয়, তাহলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। 2029 সাল পর্যন্ত অপেক্ষা করেন সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার জন্য। এই হচ্ছে যে জামাত ইসলামীর ভাষ্য। তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ তারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য রাজপথে নামবে, তাদেরকে দমন নিপীড়ন চালা হবে, তাহলে গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হবে। তার মানে ডক্টর ইউনূস চাচ্ছে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। আর এইদিকে জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা সহ চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটি ইসলামিক রেভলিউশন হোক। আর বিএনপি এদিকে চাচ্ছে একটা কোন রকম নির্বাচন হয়ে গেলে আমরা ক্ষমতায় চলে আসি। বিএনপি যে ক্ষমতায় আসছে না, নির্বাচন হচ্ছে না, সেটা মোটামুটি ক্লিয়ার। বিএনপির বোকামির কারণে, বিএনপির বলদামির কারণে দেশের এই সংকটময় পরিস্থিতি আরো বেশি গভীরে চলে গিয়েছে। বিএনপি যদি ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে আতাত করতো যে তোমরা আন্দোলন সংগ্রাম করো, তোমরা রাজপথে নামো, তোমাদের নিষেধাজ্ঞা তুলে নিতে সরকার বাধ্য হবে, আমরা কোনো বাধা দিব না। নির্বাচনের ফলে যে ক্ষমতায় আসুক আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না, কোনো দল কোনো দলকে প্রতিহিংসামূলক মামলা দিব না, তোমাদের নামও যে সকল মামলা দেওয়া হয়েছে সকল মামলা তুলে নেওয়া হবে। সেগুলো যদি করতো তাহলে বিএনপি সুন্দর মতে নির্বাচনটা হয়ে গেলে অন্তত বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। ক্ষমতায় না আসলো 130টা থেকে 140টা আসন বিএনপি পেত। এখন বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাও কমে গিয়েছে, নির্বাচন হওয়ার সম্ভাবনা কমে গিয়েছে, বরং আওয়ামী লীগ এখন লাইমলাইটে চলে এসেছে। আওয়ামী লীগ রাজনীতি একটু দুর্বল হয়ে গিয়েছিল, এখন আবার সক্রিয় হয়ে গিয়েছে। আবার আওয়ামী লীগ পুরোদমে ফিরে আসছে একটা ইস্যু তৈরি করে। ইস্যুটা আওয়ামী লীগ পেয়ে গিয়েছে যে 13 তারিখ শেখ হাসিনার নামে মিথ্যা দণ্ড দেওয়া হবে, মিথ্যা রায় দেওয়া হবে, সেটার একটা ইস্যু তৈরি করে আওয়ামী লীগ রাজপথে নামছে। আওয়ামী লীগের সাথে জনগণও আছে, এখন বিএনপির সাথে জনগণও নেই, আর বিএনপির সাথে জামাত ইসলামীও নেই। জামাত ইসলামী এক পক্ষ, বিএনপি এক পক্ষ, আওয়ামী লীগ এক পক্ষ। কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, আওয়ামী লীগের পাশে জনগণ আছে। শুধু জনগণ না, পুলিশের এক পক্ষ আছে, সেনাবাহিনীর এক পক্ষ আছে, আর ভারত সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সাপোর্ট করছে। তাই আওয়ামী লীগের জিতের সম্ভাবনা বেশি, সেটা গৃহযুদ্ধ হোক, আন্দোলন করে হোক, যেটাই হোক না কেন। পাকিস্তান থেকে যদি এই সকল টোকাইদেরকে অস্ত্র দেওয়া হয়, পাকিস্তান থেকে যদি এই সকল মাওলানাদেরকে অস্ত্র দেওয়া হয়, ভারত থেকেও কিন্তু এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে অস্ত্র দেওয়া হবে। গৃহযুদ্ধ হলে এই আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব।
এটা 100% লিখে রাখুন। তাই যতই গৃহযুদ্ধের প্রস্তুতি নেয় ডক্টর ইউনূস সরকার, আন্দোলন দমানোর প্রস্তুতি নেয়, কোনো কিছুতেই কাজ হবে না। কারণ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় এরকম আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, কিভাবে ফেস করতে হয়, কিভাবে আন্দোলন আরো বেগবান করতে হয়, কিভাবে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন করতে হয়, এগুলা মুখস্থ জানে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে গুলি করেও দমাতে পারবে না, আওয়ামী লীগকে গ্রেপ্তার আতঙ্ক দেখিয়েও দমাতে পারবে না। চট্টগ্রামের এক পুলিশ কমিশনার বলছে এখন আর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হবে না, কেউ যদি আন্দোলন সংগ্রামে নামে তাদেরকে ব্রাশ ফায়ার করতে হবে। এই সকল ভয়ভীতি দেখিয়েও দমাতে পারবেন না। আপনারা যে সন্ত্রাসী কার্যকলাপ করতেছেন, পুলিশ হয়ে সন্ত্রাসীমূলক বক্তব্য দিচ্ছেন পুলিশ হয়ে, সেটাও জনগণের কাছে ক্লিয়ার। জনগণের পুলিশের সাথেও নাই, এই ডক্টর সরকারের সাথেও নাই, এই জামাত ইসলামী এবং এনসিপি টোকাইদের সাথেও নাই, বিএনপির সাথেও যা জনগণ ছিল তারাও এখন আওয়ামী মুখী হয়ে গিয়েছে তাদের এই সকল কার্যকলাপের কারণে, এই সকল উল্টাপাল্টা বক্তব্যের কারণে। তাই 13 নভেম্বর যদি আওয়ামী লীগ সংগঠিত হয়ে বেশি না 1 লক্ষ মানুষ যদি সারা বাংলাদেশ থেকে এসে ঢাকায় নামে, ডক্টর ইউনূসের পতন অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। সেখানে 5 লক্ষ আনসার, বিজিবি, র্যাব, আর্মি নিয়োগ করুক এবং আসিফ মাহমুদ মিলিশিয়া বাহিনী নামুক, কিচ্ছু হবে না। 1 লক্ষ আওয়ামী লীগের কর্মীরা যদি ঢাকায় নামতে পারে, তার সাথে আরো 10 লক্ষ সাধারণ জনগণ নেমে পড়বে রাজপথে, আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। এটাই হবে, কারণ জনগণ এখন পুরো আখামা হয়ে আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ পুরো আখামা হয়ে আছে। বিভিন্ন রিক্সালার বক্তব্য দেখলেই বোঝা যায় তারা আখামা হয়ে আছে, সিএনজিলার বক্তব্য দেখলে বোঝা যায় তারা আখামা হয়ে আছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদেরকে দেখলে মনে হয় তারা আখামা হয়ে আছে, প্রত্যেকটা সেক্টরের লোকরা আখামা হয়ে আছে। শুধু আওয়ামী লীগ চাঙ্গা করুক, আওয়ামী লীগ রাজপথে নামুক, আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা তাদের পাশে থাকবো। ডক্টর ইউনূসের পতন করাতে হবে এবং আগামীতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকল ধরনের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়াতে হবে বাংলাদেশে। সকলের কথা এটাই, আমরা আওয়ামী লীগকে চাই না, বিএনপিকে চাই না, কাউকে চাই না। আমরা চাই একটা না নিরপেক্ষ নির্দলীয় সরকার আন্ডার নির্বাচন, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতা আসে। জনগণের চাওয়াই এখন এটা। তাই জনগণের চাওয়ার প্রতিফলনের জন্য জনগণ আওয়ামী লীগের পাশে থেকে রাজপথে নামবে। সেটা গৃহযুদ্ধ আকার ধারণ করুক, সেটা আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন আকার ধারণ করুক এবং আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণের উপরও দমন নিপীড়ন হোক। জনগণও পিছপা হবে না, আওয়ামী লীগের কর্মীরাও পিছপা হবে না। সেটা আগামীতে হতে যাচ্ছে এবং সেটা হয়েই থাকবে। 13 তারিখ যদি সাকসেস না হয়, লং টার্ম ধরে এটা চলতে থাকবে। কিন্তু এটা যে হবে 100%, এটাকে হয়তো অনেকে বলতে পারেন পাল্টা অভ্যুত্থান, যেভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করেন। আমি বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না, বাকিটা আপনাদের উপরই ছেড়ে দিলাম যে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাই মনোবল রাখবেন, হতাশাগ্রস্ত হবেন না, উজ্জীবিত রাখবেন, সাহস রাখবেন। এটাই হচ্ছে মূল কথা। বিজয় খুবই সন্নিকটে। আর শেখ হাসিনাও যে বাংলাদেশে আসবে এটা নিয়েও মোটামুটি আলোচনা শুরু হয়ে গিয়েছে। অলরেডি ডক্টর ইউনূস প্রত্যেক এয়ারপোর্টে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তারা মনে করছে আন্দোলন চাঙ্গা হলে সেদিনই শেখ হাসিনা বাংলাদেশে আসার ডাক দিবে, সেদিনই বাংলাদেশে চলে আসবে। সে ভয়েও কিন্তু ডক্টর ইউনূস সরকারের ভিতরে ঢুকে গিয়েছে। তার মানে মোরালিভাবে আওয়ামী লীগের বিজয় হয়ে গিয়েছে, মোরালিভাবে শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে, সেটাও কিন্তু তারা বিশ্বাস করা শুরু করে দিয়েছে। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় বিজয়। তাই হতাশ হওয়ার কিছু নাই। আর অল্প কিছুদিন ধৈর্য ধরুন, সাহসের সহিত রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করেন, রাজপথ উত্তাপ ছড়িয়ে দেন। ইনশাল্লাহ বিজয় হবেই। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।